হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো আজকের এই ভিডিওটা এইচএসসি 2026 ব্যাচের জন্য, বিশেষ করে যাদের অবস্থা খারাপ, ফার্স্ট ইয়ার উল্টাপাল্টাভাবে শেষ হয়েছে, কিছুই পারো না, যা পড়ছো তাও ভুলে গেছো, অর্থাৎ যাদের অবস্থা খারাপ, যারা পড়াশোনা করছো তাদের তাদের আসলে গাইডলাইনের কোনো দরকার পড়ে না, যারা রেগুলার পরিশ্রম করছো। বাট যারা করো নাই তাদের এই ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখবা। ওকে, তো প্রথমে একটু বলে রাখি, আমার ভিডিওর দিকে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। ভিডিও মাঝে মধ্যে ফ্রিজ করে যাইতেও পারে, যদি ফ্রিজ করে যায় সেই ক্ষেত্রে তুমি জাস্ট অডিওর দিকে মনোযোগ দিও, অডিওতে কোনো সমস্যা হবে না। দেখো স্লাইডে কী লিখছে, একটা মারাত্মক ভুল। এটা কিন্তু জাস্ট তোমরা করো, মানে 26 ব্যাচ করছে বিষয়টা এরকম না, অন্যরা আরও বেশি করে করছে, সেই 21, 22, 23, 24, 25 ওরা আরও বেশি করে করছে। বাট ওরা অতটা এফেক্ট পায় নাই, কারণ বেটারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে। শর্ট সিলেবাসও ঠিকঠাক মতো কমপ্লিট করে পরীক্ষা দিতে পারেনি অনেকেই, ম্যাক্সিমামই। বাট 26 ব্যাচ এই ভুলটা করে কিন্তু সেই লেভেলে একটা মারা খাবা, কারণ তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। তোমাদের খুব সম্ভবত জানুয়ারি মাসে টেস্ট পরীক্ষা হয়ে যাবে, হাতে আসে আর মাত্র 5 মাস। বলতে গেলে 5 মাসও তুমি ঠিক মতো পড়তে পারবে না, কারণ মাঝখানে আবার প্রি টেস্ট আসবে বেশিরভাগ কলেজে। শুধুমাত্র নটরডেম বাদে সবাই তো আবার প্রি টেস্ট নেয়, সবাই তো আর নটরডেমে পড়ো না। তো দেখো মারাত্মক ভুলটা আসলে কি সেইটা বলা দরকার, সেই দিকে চলে যাই। আসো, সেটা হচ্ছে, দেখো শুনতে ইজি মনে হতে পারে বাট খুব ইম্পর্ট্যান্ট। তো এই কথাটা দিয়ে আসলে আমি কী মিন করতেছি সেটা বোঝাটা জরুরি। প্রথমত এটা তোমরা সবাই হয়তো অ্যাগ্রি করবা যে আমাদের এক একজনের ব্রেইনের পাওয়ার এক এক রকম, রাইট? কেউ হয়তো কোনো একটা জিনিস আমরা 1 মিনিটে বুঝে ফেলি, কেউ সেটা বুঝতে লাগাই 1 ঘন্টা, আর কাউকে সারাদিন দিলেও সে সেটা বুঝতে পারে না। সো এইরকম ডিফারেন্স আমাদের মধ্যে আছে। বাট এইখানে মানে এই ডিফারেন্স থাকাটা কোনো সমস্যা না, বাট প্রবলেমটা তখন হয় যখন আমরা কী করি, এই ডিফারেন্স জানা সত্ত্বেও আমরা এটাকে আমলে নিই না। প্লাস হচ্ছে আমরা সবসময় টপার লেভেলের যে থেরাপি সেটার দিকে আগে যাই। কারণ হচ্ছে আমাদের মধ্যে একটা থাকে যে ওই টপ করছে মানে ওর মতো করে যদি আমি পড়ি তাইলেই মনে হয় আমি ভালো করতে পারবো। বিশেষ করে দেখবা যে এই ভার্সিটি বা ধরো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ঢাকা ভার্সিটি, কিংবা হচ্ছে মনে করো কী বলে মেডিকেলে যখন রেজাল্ট দেয় তখন সব কোচিং সেন্টারই কিন্তু টপারদের ধরে নিয়ে আসা করে আর কি, মানে ইন্টারভিউ নিতে থাকে করে। বাট ওরা যে এক্সপিরিয়েন্সের কথা বলে, ওদের কিন্তু ওদের মতো করে করতে পারবে এরকম পোলাপান কিন্তু খুব কম। ম্যাক্সিমামই কিন্তু আমরা এভারেজ গোছের পোলাপান, ঠিক আছে? সো ওরা যে পরামর্শ দিবে এটা কিন্তু ম্যাক্সিমামই হয়তো ফলো করতে পারবে না, বা ম্যাক্সিমামের সাথে ওই জিনিসটা কম্প্যাটিবল না। বাট তাও কিন্তু আমরা ওদেরকেই ফলো করতে যাই, তখনই আমরা মারাটা খাই। বুঝছো? আমরা একজন এভারেজ স্টুডেন্ট বা বিলো এভারেজ স্টুডেন্ট যদি টপার লেভেলের থেরাপি নিতে যাও, তাহলে তোমার মারা খাওয়া নিশ্চিত, তুমি খারাপ করবে, এতে কোনো সন্দেহ নেই। টপার একজন, ওই যে বললাম, জাস্ট বোর্ডে টিচার লিখবে, ওর মাথায় ঢুকে যাবে যে হ্যাঁ এটা এরকম। আর যে বিলো এভারেজ বা এভারেজ গোছের স্টুডেন্ট, অয় অয় মনে করো এটা হয়তো সারাদিন দিল, বুঝতে পারবে না। তো এইখান থেকেই আমি এই কথাটা বলতেছি যে ধরো রিয়েল লাইফ যেটা এখন তোমাদের মধ্যে প্রবলেম, তোমরা যেটা নিয়ে অনেক বেশি মানে চিল্লাপাল্লা করো যে বড় বড় এডটেক বা যেগুলো ভালো এডটেক তারা অনেক লম্বা লম্বা ক্লাস নেয়, এক একটা চ্যাপ্টারের উপর 25 ঘন্টা 30 ঘন্টা করে ক্লাস নেয়। হ্যাঁ, এটা নেওয়াটা তো খারাপ না, কারণ হচ্ছে তাদের মোটোই তারা এটা তো প্রকাশ করে যে ভাই আমরা টপ টু বটম যতটা দরকার পড়ায় দিব। এখন একটা টিচার যদি সব কিছু পড়ায় দিতে যায়, তার ক্লাসের সাইজ অবশ্যই লম্বা হবে। টিচার পড়ায় দিতেছে, তুমি নিতে পারতেছো না, সমস্যা তো তোমার মধ্যে। যারা নেওয়ার তারা কিন্তু ঠিকই নেয়, যারা নিতে পারে, যাদের ব্রেনের ক্যাপাসিটি ভালো, তারা কিন্তু ঠিকই ওই 30 ঘন্টার ক্লাসও হজম করে ফেলে, তারা আরও চায়। এখন তুমি নিতে পারছো না, সমস্যা তোমার, তার সমস্যা না। ঠিক আছে, তোমার এটা বোঝা উচিত যে ভাই আমি ওইটার জন্য ক্যাপেবল না, আমার অন্য ট্রিটমেন্ট নিতে হবে। আমি 25 ঘন্টা 30 ঘন্টা ক্লাস করতেও পারবো না, প্লাস হচ্ছে ক্লাস করলেও এটা আমি রিটেন করতে পারবো না, প্র্যাকটিস করার সময়ও পাবো না। প্রবলেমটা আমার। সো আমার অন্য থেরাপি নিতে হবে। তোমার এই অন্য কিছু ট্রাই করা উচিত। তোমার মনে করো তুমি 25-30 ঘন্টা পারবা না, বাট 10-12 ঘন্টা তো পারবা। তোমার টার্গেট থাকবে 10 থেকে 12 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টারের যতটা নেওয়া পসিবল তুমি নিবা, তারপর এই চ্যাপ্টারটাকে তুমি যত বেশিবার পারো রিপিট করতে থাকবা। তাই মানে আমি যেটা বলবো, বিশেষ করে যারা এই প্রবলেমে পড়ছো, বিশেষ করে অনেকে হচ্ছে লাস্ট ভিডিওতে কমেন্ট করছো যে হচ্ছে ক্লাস অনেক বড় করা পসিবল না, আমার ফার্স্ট ইয়ার নষ্ট করে ফেলাইছে, ধ্বংস করে ফেলাইছে। প্রথমত ভাই, কেউ মানে টিচার পড়াইছে, তুমি নিতে পারো নাই, দোষ তোমার, টিচারের দোষ না। টিচারের দেওয়া উচিত, টিচারের সুযোগ আছে দেওয়ার, টিচার দিছে। ওকে, তোমার উচিত ছিল নিজে কতটা নিতে পারো ওইটার উপর বেস করে প্ল্যান সাজানো। তুমি সেটা করতে পারো না, সমস্যা তোমার মধ্যে। সো আমাদের একটা মানে থাকে আর কি, কী বলে, মানে সবসময় আমরা একটা এক্সকিউজ খুঁজি নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য। ম্যাক্সিমাম মানুষই, আমি নিজেও করি, ঠিক আছে, সবাই করে, ম্যাক্সিমামই করে। বাট এইটাতে দিন শেষে আসলে নিজের কোনো উপকার হয় না, জাস্ট একটা ফেক সান্ত্বনা নিজের মনটা তুমি দিতে পারবা।
এর বেশি কিন্তু তুমি কিছু করতে পারবে না। তাই এই বড় ক্লাস এগুলো নিয়ে ফালাফালি করো না। তোমার সামর্থ্য যতটুকু তুমি সেই অনুযায়ী আগাও। এখন কিন্তু বড় ক্লাসের অল্টারনেটিভও আছে, যে এই যে বিশেষ করে যারা এই যে ফর এক্সাম্পল ধরো হচ্ছে এফআরবি যে ক্লাসগুলো, এগুলো তো অনেক ছোটো ছোটো হয় কম্পেয়ার টু একাডেমিক ক্লাস। তুমি সেগুলো নিয়ে প্রিপারেশন নাও। তোমার মেইন টার্গেটই থাকবে, তুমি যদি ওই লেভেলের ক্লাস অ্যাবজর্ব করতে না পারো, হজম করতে না পারো, তোমার মেইন টার্গেট থাকবে যে ভাই আমি যত দ্রুত সম্ভব একটা চ্যাপ্টার শেষ করবো, দেন বিভিন্ন অ্যাঙ্গেল এগুলোকে রিপিট করতে থাকবো। আমার পক্ষে একবারে নেওয়া পসিবল না। ধরো এইখানে একটু আরেকটু যদি ইলাবোরেট করি, ওই যে বললাম একটা এক্সাম্পল দিলাম, কেউ হয়তো 1 মিনিটে একটা জিনিস বোঝা যায়, কারো লাগে 1 ঘন্টা। এখন যে 1 মিনিটে বুঝে সে মনে করো 30 ঘন্টার ক্লাস ফর এক্সাম্পল ধরে না, 30 ঘন্টাতেই শেষ হবে। আর তোমার মনে করো 1 মিনিটের কন্টেন্ট বুঝতে তোমার লাগে 1 ঘন্টাতে, 30 তো তোমার জন্য অনেক অনেক বেশি হয়ে যাবে। জাস্ট একটা মানে বোঝানোর চেষ্টা করলাম কিছু একটা দিয়া, রাইট? সো প্রথমত নিজের দক্ষতা কতটুকু সেইটা আগে অ্যাসেস করতে পারতে হবে। ওকে, সবচেয়ে ভালো এক্সাম্পল পাবে যে আর কয়েকদিন পরে দেখবা এমন এমন পোলাপান ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাবে, যারা মনে করো লিখতে 10 বার কলম ভেঙে ফেলায়, ওরাও করবো কি উদ্বাসে যায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করবো। ওকে, দেখা যাবে উদ্বাসের প্রথম উইকলিতে মনে করেন 250 মার্কের মধ্যে পাইছে মনে 15 পায় নাই, তাও এটা ভাই ইচ্ছা করে দিছে যে 0 দিয়ে দিলে পোলাপান হতাশ হয়ে যাবে আর পরে ক্লাসে আইবো না। ঠিক আছে, এমন এমন পোলাপান আছে যারা কয়েকদিন পরে মনে করো এই যে 25 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ঢুকে বয়ে থাকবো এই আশায় যে ইঞ্জিনিয়ারিং পড়লে ভার্সিটি হয়ে যাবে। আর ভার্সিটি হইব না, আর কিছু হইব না, দিন শেষে যদি টাকা থাকে ভালো তাহলে প্রাইভেটে পড়তে পারবো। ওকে, সো যেটাই হোক, আবার বলি দিন শেষে যে হচ্ছে যদি তুমি ওইটা অ্যাবজর্ব করতে না পারো, খামাখা কারো ওপর দোষ চাপায়ও না। তোমার জন্য যথেষ্ট অল্টারনেটিভ আছে, তুমি সেগুলো ইউজ করো। একটা চ্যাপ্টার প্রথম রাউন্ডে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করো, দেন বিভিন্নভাবে সেটাকে বারবার রিপিট করো। যত বেশি রিপিট করতে পারবা তত ওইটা নিয়ে তোমার অ্যাবিলিটি মানে ওইটার উপর তোমার দক্ষতা তত বেটার হইতে থাকবে, রাইট? তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এইটা একটু আমলে নিও, নয়তো মনে করো ওই যে যারা বলছে ফার্স্ট ইয়ার নষ্ট হয়ে গেছে, তাদের কিন্তু সেকেন্ড ইয়ারও নষ্ট হয়ে যেতে পারে। সবাই আমরা সেম থেরাপিতে ভালো পারফরমেন্স দিতে পারবো না, এক একজনের জন্য এক এক রকম স্ট্র্যাটেজি লাগবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।